গত দুদিন আগে অম্বরীশের খুব ঘনিষ্ঠ বন্ধু আজহার নামক এক ব্যক্তি তিনি একটা সিএডিকে চিঠি দিয়ে জানান যে আপনাদের কি সত্যি আজহার এবং অম্বরীশ আপনাদের হাইকোর্ট ক্লাবকে টাকা দিয়েছে দল গড়ার জন্য? দেখুন, প্রথমেই পরিষ্কারভাবে আমি জানিয়ে দিই, আমাদের হাইকোর্ট ক্লাবকে আমরা দিয়েছিলাম হাইকোর্ট ক্লাবটা একজনকে চালানোর জন্য। ক্রিকেটীয়, যেহেতু আমরা সবসময় আইনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকি এবং কোর্টেই আমরা বেশিরভাগ ব্যস্ত থাকি, আমরা সেভাবে ক্লাবটা ওইভাবে সময় দিতে পারি না, এটা তো একটা টাইম কনজিউমিং ব্যাপার। সেজন্য আমরা দেবানিক দাস বলে একটি ছেলেকে দিয়েছিলাম, যে দেবানিক দাস এর পরিচয় হচ্ছে দেবানিক দাস আমাদের হাইকোর্টে প্র্যাকটিস করে, আমাদের লিগাল ফ্রেটার্নিটি। শুধুমাত্র তাই নয়, আমাদের হাইকোর্ট ক্লাবেরও সে লাইফ মেম্বার। এবং দেবানিক দাস হাইকোর্ট ক্লাবের লাইফ মেম্বারের থাকার সঙ্গে সঙ্গে দেবানিক দাস যুগ্ম সম্পাদক সিএবির দেবব্রত দাসের ছেলে, অর্থাৎ দেবুদার ছেলে। এবং সে নিজেও একটি ক্লাব, মানে সম্ভবত আমি যদি খুব ভুল না হই, টাউন ক্লাবেরও সে সিএবি রিপ্রেজেন্টেটিভ। সুতরাং সিএবির সঙ্গে সে যুক্ত রয়েছে। এরকম একটি ছেলে, যে কিনা অ্যাডভোকেট, তাকে আমরা দিয়েছিলাম আমাদের ক্লাবের যাতে প্রভূত উন্নতি হয় এবং ক্লাবটা যাতে আরও স্মুথলি রান করে, যাতে সব দিক দিয়ে সুবিধা। একটা লিগাল ফ্রেটার্নিটির লোক থাকলে আমাদেরও কমিউনিকেট করতে অনেক সুবিধা। তার জন্য আমরা গতবার এরকম নয় যে আমরা দেবানিককে নিজে ডেকে দিয়েছি, দেবানিকের সঙ্গেও আমাদের বহু রকম লোক দিয়েছিল, বিভিন্ন দু একজন নামী ক্রিকেটারও আছেন, তারাও ক্লাব নিতে চেয়েছিল আমাদের। কিন্তু যেহেতু আমাদের লিগাল ফ্রেটার্নিটির ছেলে, তার জন্য আমরা দেবানিককেই দিয়েছিলাম। এইবার দেবানিক তার ব্যক্তিগত স্তরে কাকে দিয়েছে, সঙ্গে কাকে রেখেছে, সেটা আমরা জানি না। আপনি বললেন, আমি শুনলাম যে আর্থিক তছরূপ বিভিন্ন রকম হয়েছে এবং সেখানে হাইকোর্ট ক্লাবের নাম জড়িয়েছে। আমি আপনাদের কাছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলে দিতে চাই, হাইকোর্ট ক্লাব কোনো রকম আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং হাইকোর্ট ক্লাব বরদাস্ত করে না। এটা একটা ঐতিহ্যশালী ক্লাব। 1862 সাল থেকে এই ক্লাব, স্বাধীনতার বহু পূর্বে এই ক্লাব, বহু জজ ব্যারিস্টার এই ক্লাবের মেম্বার, এখনও পর্যন্ত মেম্বার, এবং এই ক্লাবের সঙ্গে অনেক সম্মান জড়িয়ে রয়েছে। সুতরাং এরকম কেউ যদি বলে থাকে, আমি সর্ব জায়গা থেকে এবং এই যুক্তি দিয়ে খণ্ডন করছি যে এরকম কোনো ব্যাপার হয়নি। হাইকোর্ট ক্লাবকে কালিমালিপ্ত করার জন্য হয়তো কেউ কথাটা বলছেন, এটা একেবারেই সত্যি না। যে আজহার যে বলছে যে অম্বরীশের বন্ধু, সে বলছে টাকা তুলে গত মরশুমে আমরা টাকা তুলে অনুদান হিসেবে হাইকোর্টকে দিয়েছি, তো এইটা কি ভিত্তিহীন? তার মানে আজহারকে আমি প্রথমত চিনতে পারছি না কে আজহার। আর অম্বরীশের কথা আমি বলতে পারবো না, কারণ অম্বরীশের কাছ থেকে কোনো টাকা পয়সা হাইকোর্ট ক্লাব বলে নিয়েছে অন্ততপক্ষে আমি জানি না। আমরা যতদূর জানি, আমাদের কোনো পয়সা, আর্থিক কোনো ব্যাপার অম্বরীশের সাথে আমাদের নেই। কখনো যদি কোনো দিনও হয়তো দেবানিক দিলেও কোনো টাকা হয়তো দিতে পারে, সেটা সমস্ত রকমভাবে অনুদান বা ডোনেশন দেয়, 1000-2000 টাকা, ঠিক আছে। তা সেটার আমরা সবসময় রিসিভ দিয়ে দিই। আমরা যদি কোনো মেম্বাররা, আমিও দিই কখনো আমিও মেম্বার হিসেবে কখনো হাইকোর্টকে দিয়েছি কোনো অনুষ্ঠানে 5,000, 10,000, 15,000, 25,000 টাকা দিয়েছি। তার সঙ্গে আমিও রিসিভ নিয়েছি। তা আমাদের প্রতিটা জিনিস খুব ট্রান্সপারেন্ট থাকে। আমরা এইভাবে কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে কোনো রকমভাবে হাইকোর্ট ক্লাব যুক্ত নয়। যারা বলছে তারা সম্পূর্ণ নিজ দায়িত্বে বলছে এবং তারা ঠিক কথা বলছেন। যদি সিএবির পক্ষ থেকে যদি আপনাদের কাছে ব্যাংক ট্রানজ্যাকশন দেখতে চায়, সেক্ষেত্রে কি আপনারা সাবমিট করবেন? দেখুন, সিএবি এখনও পর্যন্ত চায়নি। যদি চায়, সিএবিকে তার প্রসেস অনুযায়ী আমাদের কাছে চাইতে হবে এবং আমাদের চাইলে আমাদের যে কোনো চিঠি আমাদের যদি আসে, আমরা প্রথমে তো এক্সিকিউটিভ বডিতে পেলি, আমাদের এক্সিকিউটিভ বডি যে ডিসিশন নেবে, সেই ডিসিশনের উপরেই আমরা কাজ করব। দেখুন, আমাদের কাছে কোনো লুকোনোর কিছু নেই। আমরা কোনো কিছু আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নই। হাইকোর্ট ক্লাব সম্পূর্ণ রকমভাবে সুন্দরভাবে রান করছে। আমাদের যিনি সেক্রেটারি আছেন, প্রেসিডেন্ট আছেন, প্রত্যেকের সহযোগিতায় এবং আমাদের সমস্ত মেম্বার, আপমর পুরো হাইকোর্ট ক্লাবের যে আমাদের প্রায় 2,500 মেম্বার রয়েছেন, তাদের সহযোগিতায় আমরা হাইকোর্ট ক্লাব চালাই। সুতরাং আমাদের একটা জেনারেল বডি ডিসিশন নেব আমরা, যদি সেরকম হয়ে থাকে। যে যদি সিএবি যদি জানতে চায়, প্রথমত সিএবির কোন ব্যক্তিরা সিএবি জানতে চাইছে সেটাও সিএবিকে পরিষ্কার করতে হবে। যে অম্বরীশ বা আজহার যে দাবি করছে, প্রথমত এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আপনাদের প্রমাণ যথেষ্ট আছে। সুতরাং আমি বলছি, অম্বরীশের কথাটা আমি পরে বলছি আপনাকে, কারণ অম্বরীশকে আমরা কাগজে কলমে চিনি না, আমরা দেবানিককে চিনি। দেবানিক নিজের স্বার্থে যদি আজকে অম্বরীশকে নিয়ে আসে, কালকে যদি এখানে নিয়ে আসে, আমরা যদি আজকে বলি, আজকে আপনাদের নিউজ চ্যানেল
নিউজ চ্যানেলকে আমি 25 লক্ষ টাকা দিয়েছি, আপনারা মানবেন? মুখে তো অনেকে অনেক কিছু কথা বলতে পারে, তাই এরকম কথা বলছে শুধুমাত্র হাইকোর্ট ক্লাবকে একটা কালিমালিপ্ত করার চেষ্টা হয়তো হচ্ছে। তা এটা একেবারেই ঠিক নয়, এটা অনভিপ্রেত। এই অনভিপ্রেত এই ঘটনা যে ঘটছে সেটার জন্য আমাদেরও খুব একটা ভালো লাগছে না। অনেক